নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আসে, মনে করেন বকরিকান্দি। তো ওয়াজ নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে আসে, তো একবার দেখছে যে হুজুরের কথা অনেক সুন্দর হয়, গুছাইয়া গুছাইয়া কইতে পারে। হুজুরে যখন এমনি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসে, বকরিকান্দির একবার মাহফিলের মধ্যে হাত তুলছে, হুজুর কথা আছে। কয় কি কথা? দাঁড়ান, কি কথা? হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফলডি মিলাইলেও একটা ফরজ বানাইতে পারতাম না, তাহলে কি নফলডি ফাও গেল? আপনি হুজুর আমারে কইয়া দেন, এই যে হুজুর আমি কয়টা নফল মিলাইলে, বিরক্ত করতেছে রে আমার, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি হুজুর আমারে দয়া করে কইয়া দিলে আমি কাম লাগলে একটু বাড়াইয়া আরো কয়টা নফল কইরা রাখতাম, অন্তত একটা ফরজ বানাইতাম, পারলো তো কামের কাম হইব। এই হুজুরে যখন এই কথা কইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, হুজুরকে জীবনে আজ এত বছর 50-60 বছর ওয়াজ করি, এই প্রশ্ন কেউ করছে না, আর এই কথাও কোনখানো পাইছি না। এই কথা কই আছে কিব, কত কিতাব পড়লাম, এই কথা তো পাইছি না। হুজুরে অনেকক্ষণ চিন্তা করে কি তারা জিজ্ঞাসলাম, হুজুর ওই জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মনে মনে সিদ্ধান্ত নিছে এই প্রশ্নের জবাব কিতাব দিয়ে দেওয়া যেত না, এটা অন্য বুঝ দিয়া দিতে হইব। হুজুরে কয় ওই জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কয় জি হুজুর। হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি, আর যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, ততটা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুর এটা কেমনে? কয় 1 কোটি, খেয়াল করেন, কয় 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? 1 কোটি সুপারি গাছ মিলাইলে ফোজা বান্ধন যাইব, কিন্তু নারকেল গাছ কোনো বানান যেত না। তাহলে সারা জীবনের নফল তুমি থুবাইয়া ফোজা বানতে পারবা, কিন্তু একটা ফরজ বানাইতে পারতা না আব্বা। সুতরাং নফলের গুরুত্ব নাই আমি এটা বলতেছি না, নফলের গুরুত্ব কোন সময়? নফলের গুরুত্ব হলো ফরজের পরে। টুপিটা মাথার দিলে সুন্দর লাগে কোন সময়? যখন তার লুঙ্গি আছে, পাঞ্জাবি আছে, এরপরে মাথার যখন টুপিটা দেয় তখন না সুন্দর লাগে, পাঞ্জাবিও নাই লুঙ্গিও নাই, টুপি মাথার দিলে তারে পাগল কইব, ঠিক কিনা কম? আপনার নফলের দাম কমালা, দাম তো অবশ্যই আছে। সালাদ কোন সময় ভাল লাগে? গুস্ত তরকারিটার লগে, তরকারি নাই তুমি সালাদ দিয়া কও খাইয়া আলান গিরে, এই মেহমানে যে দৈরা তোমার কন্যাইছে না, তোমার কপাল বালা। বলে আপনি সালাদ দিয়া ভাত খাওয়াই লেবেন, মেহমান রাঙাইলে বা পাইছেন কি ভাই? এই ইসলামটা দিতে গিয়া নবী কত কষ্ট করছে, কত কষ্ট করছে আমরারে শুধু মুসলমান বানানোর লাগিয়া। তুমি বুঝদা না এত কষ্টর পরে এত মহান চরিত্র, এত সুন্দর ব্যবহার, এত উত্তম কথা, জীবনে একটা মিছা কথা কয় না, জীবনে একটা মানুষরে কোনোদিন ঠকায় নাই, কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করে নাই, কোনোদিন অত্যাচার করে নাই, পরের সম্পদ লুণ্ঠন করে নাই। এত কিছু না করার পরেও এই নবীজি মক্কায় থাকতে পারলেন না, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। নবী বল না কই যেতেছে? আরে ও আমরা চাচাইছে দেন, জায়গা দেন, উঠছেন না বল, কথাটা জোরে মূল কথাটা তাইয়া পড়ছি আমরা। বন চাচা বন, বসা না না, হ্যাঁ বন উপরে বন, উপরে বন, নিচে বই কেন? ফলাফল সব উপরে বই রয়েছে, আপনি নিচে বইবেন কেন? জায়গা দাও, তাড়াতাড়ি করেন, বলেন বন দেন। এই মাশাআল্লাহ, এই বসো, ঠিক আছে আমি শেষ করে দেব। আর সামান্য একটু, হ্যাঁ সামান্য একটু কইরা সারা রাত, সারা রাত দরকার আছে, সারা দরকার আছে। এটা আজ ওয়াজ হুন্না কেমত করে লাভ, ফজরের নামাজ পড়লে পড়াব না পড়লেন, ঠিক আছে তারে বালা মানুষ পাওয়া গেছে। আমিন বলো। আরে নবীজি একটা মজার ঘটনা শুনেন। নবীজি তো মক্কায় আর থাকতে পারলো না, সকলে মিল্লা ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিয়েছে নবীরে মাইরা লাগবে। আচ্ছা নবীর যে মাইরা লাগবো তারা যে বুদ্ধি করছে আল্লাহ এটা জানেনি,
আপনার কি মনোযোগ নষ্ট হয়ে গেছে গা? আমার লোক কথা কইেন, আল্লাহ জানেনি? মানুষের মনের খবর জানে গেড়া, মুহের কথা শুনে গেড়া, কাজ কারবার দেহে গেড়া, মনে মনে কি চিন্তা করে এটা জানে গেড়া, সব আল্লাহ জানে, আমরা কোনো সব জানি না। আপনি গুফনে পানির তলে ডুব দিয়া এক ডুব পানি খাইয়া লাইলে কেউ দেখতো না, কিন্তু একজন দেখবো এটা গেড়া আল্লাহ। এখন সব আল্লাহ জানে। তারা যে মিটিং করছে, মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হচ্ছে নবীজিরে মাইরালাম। আর আস্তে কন্যা হচ্ছে কাফেরারা সিদ্ধান্ত হচ্ছে নবীরে কিতা করবো, মাইরা লাগবে। এই কথা যখন হইছে তখন নবীজি আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হেন্দা বইয়া রইছি, হেন্দা বইয়ে থাকলে সর্ব তারা হেগুল দিয়া নবীজিরে মাইরা লইতে বুদ্ধি করতে আছে। তুই দৌড় দিয়ে গিয়ে নবীজিরে কইবি না, কইবে যে আল্লাহ যাইতে আছি, টেনশন করেন না। জিব্রাইলরে আল্লাহ এত ক্ষমতা দিছিল, কইলে তেমনি কথাটা, জিব্রাইলরে আল্লাহ এত ক্ষমতা দিছে, ইউসুফ নবীর, এই খেয়াল করো, ইউসুফ নবীর 10 ভাইয়ে মিলদা ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইড়া দিছে। আচ্ছা, ও একটা মানুষ যদি কুয়ার মুহে দিয়া ছাইড়া দেয়, মনে করেন 20 হাত গভীর অথবা 30 হাত গভীর, যাইতে আধা ঘন্টার মতো লাগবো। কয় মিনিট লাগবো? সেকেন্ড। ছাইড়া দিছে, ধপ করে নিচে পড়ে গেছে। ইউসুফ নবীরে 10 এটা কেনা উঠলে কেনা, ওই যে শুনছে যে সারা রাত তে সহ্য করতে পারছে না। হ্যাঁ, তে সাংঘাতিক, তার নাইয়ারা সিফা দিয়া লাইছে রে। সারা রাত আবার বইয়া থাকে কেমন, এই কথা কইয়াতে উঠতে গেতে আছে। সারা রাত একটা কথার কথা, আমরা কতক্ষণ পরে ইনশাল্লাহ শেষ করে মার হাবা কোনা কোন। আবার খুব খেয়াল, মনোযোগ, ঠিক আছে? এখন নবীজিরে মাইডালাই বস চিন্তা করছে। এখন আল্লাহ জানেনিও, আল্লাহ হুন্ডালাইছেনি তার কথা। ইউসুফ নবীর খুব খেয়াল, 10 ভাই মিল্লা কুয়ার মুহে দিয়া ইউসুফ নবীরে ছাইড়া দিছে। এখন কুয়াত পড়তে তো সেকেন্ড আনা লাগবো। আল্লাহ জিব্রাইলকে জিব্রাইল করে, আল্লাহ আমি দেখেন আমার ইউসুফ নবীরে যে কুয়ার মুহে দিয়া ছাইড়া দিল, এখন যদি তলে পড়ে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা কাজ থাকতে পারে, কাটা থাকতে পারে, আমার ইউসুফ নবীর ক্ষতি হইব। পানিত ফরনের আগে তুই গিয়া কুলো লইবি, আমি যেন এটা দেখতাম পাই। আল্লাহ ওই জিব্রাইল এত ক্ষমতা দিছে, জিব্রাইলে চিল্লান দিয়া কয়, টেনশন কইরেন না, ইউসুফ নবী আমার কুলোয় আছে। এটার নাম ইউসুফ নবী, আর ইয়া জিব্রাইল। এখন তারা বইয়া বইয়া মিটিং করতে, দারুণ না দোয়া। তৎকালীন সংসদের ভিতরে মিটিং হয়েছে, নবীরে মাইরা লাও। এবার অনেক বুঝাইছি, এবার অনেক কাজ আকর্ষণ করছি, কথা তো শুনে না, মাইরা লাও ছাড়া উপায় নাই। এখন এই সিদ্ধান্ত আল্লাহ হুন্ডালাইছে। আল্লাহ কানে নবীজি জিব্রাইল ইয়া নবীজির ডাক দিয়া কয় যে, ইয়া রাসূলুল্লাহ আপনার মক্কায় থাকবেন না, চলে যাবেন মদিনায়। নবী কয়, কি ওখানে যে গন লাগবো? কয় নমুনা খারাপ, কমালা কিতা করে কন যেত না। নবীজি আলীরে ডাক দিয়া বিছনার ভিতরে হতাইয়া কইছে, আলী তোরে হতাই রাখলাম, তুই ঘুমাই থাক চাদরগাঁও দিয়া, আমি যাই গিয়াই। আর ওই যে জিনিসপত্র কিছু আমানত রাখছিল, এটি তুই রাখ, নামে নামে কালকা দিয়া, অল্প সময়ের ব্যবধানে তোর লগে আমার দেহা হইব। আচ্ছা, ও মনে করেন নবীজিরে বিচারে মারতে, এটা আলিয়ে জানেনি? আরে কথা বলে, আলিয়ে জানেনি? জানার পরে যে নবীজিরে পাইলে 2 টুকরা করে লাগবে, আইয়া সেটা সেই জায়গার ভিতরে আলিয়ে যান না, নবীর বিছনাটা নবীর চাদর টাকাও দিয়ে হত্যা রয়েছে, এটা একটা সাহসের ব্যাপার। আলী কোনো ব্যবহার না। আলিয়ে যদি চিন্তা করতো যে আমার যদি আইয়া ভাই, তা আমার কি ফিডা একটা কম দিব না খুব একটা কম দিব, আমার তো মাইরা লাগবো। সাহাবারা পরে জিজ্ঞেস, আলী আপনি যে নবীজি শোয়াই আইলো, আপনার ডর করছে না যে কাফেররা আইয়া যদি আপনার ফাইয়ালায় তো আপনার মায়ের শুরু করবো, এটা আপনার ডরাইছে না? হ ডরাইছে তো, সাংঘাতিক ডরাইছি, শরীরটা কাপ দিয়া লাইছে। কয় আর পরে ঘুমাইলেন কেমনে? কয় হেরেতে ঘুম আমার আরো ভালো হইছে। কেরে কেরে ঘুম ভালো হইলো কেরে? নবীজি একটা লাই যাইতে একটা কথা কইয়া গেছিল, আমারে ফসা দিয়া কইছে অল্প সময়ের পরে তোর লগে আমার দেহা হইব। এটারে আমি এত বিশ্বাস করছি, আমি নিশ্চিন্তে ঘুমাইছি, কারণ নবী কইছে কতক্ষণ পরে দেহা হইব, এতে আমার কোনো সন্দেহ নাই, অবশ্যই দেখা হবে। ঠিক কিনা কও? নবী কইছে দেখা হইব, আমার চিন্তা কি? আমার চিন্তার দরকার আছে? নবী কইছে দেখা হইব, এর লাগে আমার আর টেনশন লাগছে না। আই বোঝাইয়া ঘুমাইছি না, ডাক দুই না নাই সুবহানাল্লাহ কইতেন না? আহারে ঘুম, এই রইতে সেই ঘুমটা হইছে রে, এই ঘুমটা আর ঘুমাই যেতাম পারলাম না রে জীবনের। একটা ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ কয় না?
এটার নাম ইসলাম। পারবেন নি এরকম? আমরা পারতাম না, আমরা পারতাম না। আমরা খালি কুদ্দুর ফটো ফটো সাদ্দর আলগি দিয়া কি এর আওয়াজ, চোখটি লাগিয়ে উঠছে, কি এ জানি ফাতা না কি চাল উঠছে, আইয়া না পড়ছে রে। হ্যাঁ না, এটা ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাস। নবী কইছে আমার কোনো চিন্তা নাই, নো টেনশন, আমার আবার কি এর চিন্তা, আমার নবী কইছে। এই বিশ্বাসে তো আমরা রহনো ফুক্ত হইছে না, এই বিশ্বাসে তো আমরা ফুক্ত হইছে না। নবীজি গেছে গা রাত্রে, পরের দিন সকালবেলা তাড়াতাড়ি কইতে আসি। পরের দিন সকালবেলা একজন সাহাবা ছিল, খুব নামি সাহাবা, এবার খুব ফ্যাশনেবল ছিল, খুব সুন্দর করে দাড়ি মুছ রাখতো, তারপরে দামি আতর ব্যবহার করতো। একটা পাঞ্জাবি একবার গাও দিলে কুসে গেলে গা ধুইয়া ইস্তারি না কইরা আর গাও দিছে না। এরকম দামি একজন সাহাবা, নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমানটা মনে রেখে, সবটা মনে রাখতেন পারতেন না। কি রহমান? আব্দুর রহমান। সকলে কয় না দি কি রহমান? হ্যাঁ, আব্দুর রহমান। আব্দুর রহমান। এবার বাইরে কত অমনোযোগী হয়েছিল, কেমন তাই নে ধরা খাইতে লইছিল হট, কোনো মতে শুনছে লাস্টারটা। হ্যাঁ, মার হাবা কনা রে, এই কি রহমান? আব্দুর রহমান ইবনে আউফ নবীর খুব আশেক আছিল, আশেকে রাসূল। আমরা যে এখন আশেকে রাসূল কহু দা ভাও, এটা এদিকে আশেকে রাসূল না, এটি কোনো আশেকে রাসূল না। আমরা যে আশেকে রাসূল এটি ফাও, কারণ আমরা তো সব উল্টা, বেদানা হুদা দানা, ঠিক নি রে? বেদানার ভিতরে কি দানা কম না বেশি? তারপরে নাম রাখছে আনারস, মানে রস নাই, কারণের সময় রস পেটেছে কি অর্ধেকটা। এই আনারস রস ভরা তারে কয় আনারস, দানা নাই তারে কয় বেদানা। বেদাতে ভরা তে দাবি করে টেবিলে আশেকে রাসূল, নবীর আশেকের কাছেও নাই তে দাবি করে আশেকে রাসূল। বেদাতে ভরা তে চিনলে কয় আমি সুন্নি, ঠিক কিনা কও? কারবার আর কি তেমন করছে। বেদানারে যদি দানাওয়ালারে যদি বেদানা কন যায়, রসওয়ালারে যদি আনারস কন যায়, তা আমি নইলে বেদাত করলে করি আর কি, কিন্তু সুন্নি করলে অসুবিধা কি? এই আশায় দোহান ভাই খাইয়েন না, এই আশায় দোহান ভাই খাইয়েন না। কিয়ামতের ময়দানে নবী আপনার দিকে ফিরেও তাকাবে না। এত দিকে কত সরান যাইতো না, আমরা আসল কথা যাই। আব্দুর রহমান ইবনে আউফ, সুবহানাল্লাহ কয় না? রাত্রেবেলা যে নবী যে গেছে, কেউ তার কইয়া যাইতে পারছে না। কত সাহাবা আছিল, দুই বেলা নবীরে না দেখলে কলজাটা জ্বলছে। এর ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ একজন। এবারে গেছে নবীর ভাই দেখা করণের লেগিয়া, গিয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দিছে, পরে ভিতর থেকে কোনো আওয়াজ আইয়া না, একবেলা বাড়ি আইছে। এই কি তো কন নবীজি গো, ওই নবীজি নাই, কই গেছে, কইতাম পারতাম না। আব্দুর রহমান বুঝছে নবীজি বোধ হয় মদিনা চলে গেছে। একটা ছাত করে কলজাটা ফোরান দিয়ে উঠছে। আরে প্রত্যেক দিন সকালে একবার চাই, বিকালে একবার চাই, আমি আইয়া যার নবীরে দেখতে বললাম না, নবী মিলে নাই। সিল্লানটা দিয়া বাইত গেছে, গিয়া সেটা ঘরে গিয়া ব্যাগ ট্যাগ লইয়া এবার দেখো নবী অবশ্যই মদিনায় গেছে, আমি আর মক্কায় থাকতাম না, আমিও যাই কেন মদিনায়। বাড়িছে পরে ওই কাফেরের দল যখন বুঝছে যে নবীর আর খুঁজা পাওয়া যাইতেছে না, তখন তারা বুঝছে কিছু কিছু মুসলমান মোহাম্মদের লগে চলে যাইতে পারে। এই জন্য সীমান্ত চৌকি আমাদের, যেমন বিজিবি বর্ডার গার্ড, যেমন আছে ক্যাম্প আছে, ওই যে বিডিআর ক্যাম্প করতো আগে, এটার পরে বিজিবি বানাইছে। এই ক্যাম্পগুলোর মতো এরকম জায়গায় জায়গায় মদিনায় যাওয়া রাস্তার ভিতরে সীমান্ত চৌকি 5-6 জন করে ফলাফান বয় রাখছে। যারাই দেখছে মদিনার দিকে যায় তারে আটকাই লেছে। আব্দুর রহমান ইবনে আউফ এই নিয়ম জানে না, তারা যেই কারবার করে বসে, আব্দুর রহমান যখন ব্যাগ ট্যাগ লইয়া রোয়ানা দিছে, এই ফলাফানিকে আটকাইছে। কই যাও? কয় যে ইয়া মদিনা যে জ্ঞান, আমি আর মক্কায় থাকতাম না। কই এরকম লোকে তো আমরা বিচারতে আসি, আসেন 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 আসেন। লইয়া গেছে আবু জেহেলের সামনে। আবু জেহেলে ডাক দিয়া কয়, ভাই সাহেব আপনি একটা ভদ্র মানুষ, সুন্দর মানুষ, চলেন একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আতর টাতর দামি ব্যবহার করেন। কই যাইতেছেন? কয় আমি ইয়ার জায়গা নবী, তারা যেই বুদ্ধি করেছে এটা তো আর তারা জানে না। কয় ভাই ও, আমি নবীর লিগে আমার বেশি টান, তোমরা তো জানোই আমি মুসলমান হয়ে গেছি গা, আমার ফিরতে পারবা, চড়াইতে পারতাম না। যেই দেশ মগ নবী নাই, আমি যেই দেশও থাকতাম না।
কয় তো যে টুপিটা যে মাথার দিছেন এটা কোন দেশের টেহার কিনা? কয় মক্কার টেহা। তো মক্কার টেহার কিনা টুপি দিয়ে আপনি মদিনা যাবেন গা, এটা ভাইসাব এটা কি বুঝার কথা? টুপিটা খুলেন। টুপিটা খুললে দিয়া লাইছে। পাঞ্জাবিটা কহেনের টেহা, ওইটা তো মক্কাটা খুলে খুলে খুললেন দিছে পাঞ্জাবি খুললে। অহনে তো আব্দুর রহমান ইবনে আউফ জ্বালাইছে। অহনে তো টুপি আর পাঞ্জাবি যখন শেষ হয়েছে অহনে তো লুঙ্গির কথা কইব। তা আমি তো এই লুঙ্গির ভিতরে তো যাইতে দিতাম না। অহন কয় আর কি কি আছে বার করেন। তখন খুঁটের ভিতরে টেহা আছিল, টেহারি বার করে দিছে। দিছে পরে এবার যখন বুঝছে যে আবু জেহেলে আগাইব, আবু জেহেল এই আব্দুর রহমান ইবনে আউফ চিল্লান দিয়া কয় ভাই ও ঠিক আছে তোমরা যা আছে সব রাখা দাও, আমার খেজুরের বাগান সব, আমি গেলাম, আমি ঘরও যাই। মদিনায় যাই আর কইছে না। ঘরে গিয়া সেরা সারাটা দিন হইতা রইছে, সারা রাত হইতা রইছে। শেষ রাইতে আব্দুর রহমান বুঝছে এই ফলাফাই নবুদ এখন ঘুমাই লাইছে, এইটাই সুযোগ। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতাছে আপনারা? আব্দুর রহমান ইবনে আউফ শেষ রাতে বের হয়ে গেলেন। গায়ে কোনো কাপড় নাই, সাথে কোনো টাকা নাই, শুধু একটা ছেঁড়া লুঙ্গি, যেন কেউ সন্দেহ করতে না পারে। তিনি হাঁটা শুরু করলেন। সকাল হয়ে গেল, তিনি গুহায় লুকিয়ে গেলেন। রাতের অন্ধকারে আবার হাঁটেন। দিন যায়, রাত যায়, সময় যায়, পথ যায়, মদিনার আসে না। আব্দুর রহমানের খানা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, নবী নাই। আমার নবীরে দেখিলা কলজায় মানে না। ক্লান্ত পরিশ্রান্ত আব্দুর রহমান ঘুরতে 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 সকাল যখন হয়ে যাবে, তিনি গিয়ে একটা খেজুরের বাগানে ঢুকলেন। সূর্য উঠে যাবে যাবে ভাব, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন সূর্য ওঠার আগে কে যেন মিনার থেকে ডাক দেয়, আল্লাহু আকবার। আব্দুর রহমান বুঝা লাইছে আমি বোধহয় মদিনার কাছে আইয়া পড়ছি রে, আমি বোধহয় মদিনার কাছে আইয়া পড়ছি। আল্লাহু আকবার আজান দেয়, অবশ্যই আমি মদিনার কাছে আইয়া পড়ছি। আব্দুর রহমান খেজুর বাগান থেকে বের হলেন। আধো আলো আধো অন্ধকার। তিনি গিয়ে ওযু করলেন, গিয়া নামাজে দাঁড়াইলেন সবার পেছনে। নবীজি ঢুকলেন, নামাজ হয়ে গেল। নবীজির একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। নবীজি ডাক দেখ, এই তোমাদের কারো কোনো সমস্যা আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কই যে কোনাইটা কারে দেখা যায়? আল্লাহর নবী কই ওই যে কোনায় খালি গা, চুলগুলো তার উস্কো খুশ করে ক্যাডারে এরা দাঁড়াও দেখি। আবার আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইছে, চুলগুলো তার উস্কো খুশকু, চোখগুলো তার গর্তের ভেতরে, গালের হাড্ডি তার বের হয়ে গেছে, দাড়িগুলো তার এলোমেলো ধুলা মাখা, পেট আর পিঠ একসাথে লেগে আছে। আল্লাহর নবী কয় ক্যাডারে এটা দেখতে দিয়ে আমার আব্দুর রহমানের মতো লাগে। ক্যাডারে এটা আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। ক্যাডারে আব্দুর রহমান কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুর রহমানে। কইরা তোর কি নমুনার আব্দুর রহমান? জীবনে একটা পাঞ্জাবি 2 বার গাও দিছ তা। জীবনে একটা পাঞ্জাবি 2 বার গাও দিছ তা। মক্কায় সবচেয়ে দামি পারফিউম আতর ব্যবহার করতি তুই, কত সুন্দর মানুষ। এটা তোর কি নমুনা হয়েছে আব্দুর রহমান? তোর কি নমুনা? তুই হুগাইয়া কি হইছ? তোর দি ফেটে ফিটে লাগিয়া রইছে, চোখটি দি তোর গাথাত গেছে গা, গালের হাড্ডি দি বাইয়া রইছে, দাড়ি দি চুল এমনি দি পাগলের মতো হইয়া গেছ তুই। কি হইছে তোর? আব্দুর রহমান কয় নবী গো, ও নবী, সকালবেলা যখন শুনলাম আপনি নাই, আমার কলজা নাই, সিন ব্যথাটা যায় না। আমি রোয়ানা দিয়ে আলাইছিলাম সব হালাইয়া, আমারে ধইরা দুষ্ট আবু জেহেল আমার পাঞ্জাবিটা খুলে আলাইছে, টেহারি রাখিয়া দিছে। আমি কোনো মতে জান্ডা লইয়া ঘরও আইছি। শেষ রাত্রে রোয়ানা দিয়া
আমি আর পরে এই মক্কা থেকে মদিনায় আইসা ঢুকছি। আল্লাহ নবী আমার কাছে সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান কাতার ভেঙ্গে ভেঙ্গে সবার সামনে গিয়া দাঁড়াইল। আল্লাহ নবী আস্তে করে দাঁড়াইয়া দুইটা হাত ছড়াইছে। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেছে। আব্দুর রহমান ফোফাইয়া ফোফাইয়া কান্দে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীজির বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি আঞ্জা দিয়া দুইটা কান্দে। আব্দুর রহমানের ফিডের ভিতরে ফোলানি পড়তে আছে। ডাক দিয়া আব্দুর রহমান রে, আব্দুর রহমান তোরারে আমি ফালাইয়া আইয়া পড়ছি রে, আল্লাহর হুকুম। আব্দুর রহমান কান্দে, নবীরে ছাড়ে না। কি মজারে এই বুকটার ভিতরে, কি আনন্দের এই বুকে, কি শান্তির এই বুকে। আব্দুর রহমান নবীজির বুক ছাড়ে না, আঞ্জা দিয়া ধরে রাখছে। আল্লাহ নবী আস্তে করে সাইডা দিয়া কয়, আব্দুর রহমান টেনশন করিচ্ছা মদিনায় আইয়া ফরসত। আব্দুর রহমান সিল্লান দিয়া কয়, নবী গো আমার দোষটা কি তা কর। আমার কি দোষ? আমি জীবনে কোনোদিন মক্কায় ঝগড়া করি নাই, কারোর সাথে কোনো গালাগালি করি নাই, জীবনে কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। আমার দোষটা কি তা গো নবী? আমি কি অন্যায়টা করছি না? আমারে পাঞ্জাবি ডগাও দিয়াইতাম দিছে না, আমার দোষটা কি তা? নবীজি মুসকে হাসি দিয়া কয়, তোর দোষ কি আর আলাদা নি? আমার যেই দোষ তোরও তো সেই দোষ। যেই দোষে তুই মক্কায় থাকতে তোমার আউন লাগছে, আমিও তো মক্কা ছেড়ে আউন লাগছে। দোষ তো আপনার একটাই, ওই দোষটা কি তা? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও বকরিকান্দির মুসলমান, আজ বাংলাদেশ আমরার একটাই অপরাধ। তোমরা যারা এখনো বইছ, আমি যে বইছি, আমরার এখনো সবার মিলে একটাই অপরাধ। আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপরে, এছাড়া আমাদের কোনো অপরাধ নাই, ঠিক কিনা? একটাই অপরাধ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। যদি এই অপরাধ আমাদের অপরাধ না হইতো, 5টা বছর আমাদের 2জন লোক মন্ত্রী ছিল, কোনোদিন একটা টাকার দুর্নীতি ধরতে পারে নাই, কোনোদিন একটা অন্যায় ধরতে পারে নাই। ওই স্বাধীনতার যুদ্ধের দোহাই দিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে 1জন না 2জন না 11 জন ইসলামী আন্দোলনের নেতাকে তোমরা হত্যা করেছ। অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? একটাই অপরাধ, একটাই অপরাধ। দেখা হবে কিয়ামতের ময়দানে, দেখা হবে কিয়ামতের ময়দানে। যে প্রাণগুলো তোমরা কেড়ে নিয়েছো, কিয়ামতের ময়দানে আমরা উঠবো, তোমরা উঠবা না? আমরা যেমন উঠবো তোমরা উঠবা। ওই দিন দেখবা কার বিচার কি হয়, কার হিসাব কি হয়, ওই দিনই তোমরা টের পাইবা। সুতরাং আমি বলি, চলেন সবাই মিলে, এই জমিন কার? কথা কেন, এই জমিন কার? এই জমিনে বিধান চলবে কার? আল্লাহর জমিনে বিধান চলবে একমাত্র আল্লাহ। আর এর জন্যে মর্দে মুজাহিদ তৈরি করে নিতে হবে। মর্দে মুজাহিদ তৈরি করার জন্যেই আমাদের বাচ্চাগুলোকে দিন শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে 34 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিল আয় বাবা, এই যে বাবা, ওমা তারা বাপ ডাকতে আসি, এরপরে হতে তারা আনো এদিকে, আনো আসো এদিকে, আসো আসো। ওমা ডেকে তারে দৈরা আনতে পারো না, তারে আনো, ধরো 2জনে দৈরা আনো, আসো। হ্যাঁ বসো, বসাই দাও। এটা কেন এরকম জায়গাত মাইসে উঠে? উঠোনটা তো টাইম লাগে কেন রে? আজ সবাই ধৈর্য ধরে শুনো। বাবা উঠো না এখন, কেউ দয়া করে কেউ উঠবা না এখন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি।
34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যে বকরি কান্দি মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। কবুল হওয়া মাহফিলে উঠতে মন চায় মানুষের? হ্যাঁ, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা গ্রামের ঘরে ঘরে যেন মাদ্রাসার ছাত্র তৈরি হয়ে যায়। আমি মন থেকে দোয়া করে দিলাম, প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র দিয়ে দেবা। যার যতগুলা বাতিক ক্ষতি করে ফেলতেছে সে 1 মিনিটের ভিতরে সব গজব করে দিচ্ছে, গজব করে দিচ্ছে সে। এমন সময় আসছে মাদ্রাসা করে টাকা উঠবে। আস্তে আস্তে থাক, কথা কয় না, থাক বাবা, তুমি কথা বললো না। হ্যাঁ, একবারে চুপ, একবারে চুপ, ক্ষতি করবা না, তুমি অনেক ক্ষতি করে ফেলছো ইতিমধ্যে। একবার চুপ। এই বসেন, সবাই বসেন। কে দিবে 10,000? জনাব আলহাজ মাসুদ সওদাগর আমার ভাই, উনি নগদ দিয়ে দিলেন 10,000। মারহাবা বলেন। কবুল করো, মঞ্জুর করো। ভাই, কাউরে উঠতে না করছিলাম, কথা তো শুনতে হবে। আমার ওয়াজ শুনবেন, কথা শুনবেন না তো লাভ কি? ওয়াজ শুনে কি করবেন? এই ওয়াজ দিয়া কি কাজে লাগবে বলে? আমি তো আপনারা ঘন্টার পর ঘন্টা বসাই রাখবো না। মাদ্রাসার উপকার হবে, ক্ষতি করেন না। এই বাচ্চাগুলো বসাই দেন, বসেন, পরে উঠবে, আমি দিচ্ছি, সময় দিচ্ছি। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাসুদ দিল 10,000, আমিও দিয়ে দেব 10,000 টাকা। কে আছেন? আজ 2 নম্বরে 10,000। আল্লাহ 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 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার আদরের মাসুদ 10,000 দিল। আরেকটা লোক আমার দরকার, 10,000 টাকা। কি নাম? জনাব আবু তাহের সরকার আমার ভাই, উনি দেবেন 10,000। বলো মারহাবা। এই যে আমি বললাম কেউ উঠেন না, একজনের পর একজন উঠতেই আছে, উঠতেই আছে। ভাই, আপনারা মাদ্রাসাটার ক্ষতি চান? মাদ্রাসা কিন্তু উপকার হোক এটা চান না? আপনি যদি উঠতে চান, আপনি টেহা দিলে দিবেন, না দিলে নাই। আপনি উঠবেন কেন? আপনি একটু সহযোগিতা করেন, বসে বসে আমিন আমিন করে দোয়া করেন। 2 নম্বরে জনাব আলমগীর, আলমগীর না, আবু তাহের, উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, কে আছো? 10,000 টাকা। কি নাম? নাম বলতে চায় না। আহা, ইস, তো আপনারা দেখতেছেন না এই গ্রামের লোকগুলো? একটু মেহরবানি করেন, যার পাশ থেকে যে উঠতে চায় তারা বুঝে বসাই দেন। এক ভাই নাম বলতে চায় না, আমার এক ভাই, উনি দেবেন 40,000 টাকা। বলো মারহাবা। 40 আর 2 ভাই দিল 10, হয়ে গেল 60। কবুল করো, মঞ্জুর করো। একটা লোক আমার দরকার, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আচ্ছা আবু তাহের, এটা তো বলছি ভাই। আর একটা লোক দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আচ্ছা, একটা লোক পারবেন? 10,000 10,000 দিবেন? আচ্ছা, 10,000 দেওয়ার মতো আর কেউ আছে? আর কেউ আছে? বলেন, অসুবিধা নেই, পরে আর আগে নেই। কত দিবেন ইনশাল্লাহ বলেন। মাশাআল্লাহ। জনাব কাউসার আহমেদ ভুইয়া, ওনার বড় ভাই কাউসার সাহেব আসতে পারেন নাই, ওনারে পাঠাইছে কাউসার সাহেবের পক্ষ হয়ে। উনি দিবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ।
হয়ে গেছে 1,60,000। আমরা 4 জন লোক 10,000 করে দিলে এটা 2 লাখ হয়ে যাবে। কি নাম? নাম বলতে চায় না। কত দিবেন? না 10 দেন। এই বেমিল আমি টেহা তুলি না, অসুবিধা নেই, হিসাবটা ফেসলা দিতেন। এটা কইবেন না আপনি? মুসাফা করেন। নাম বলতে চায় না। আমার এক কলিজার টুকরা যুবক, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,80,000। আর 2টা লোক 10 করে হলে 2 লাখ হয়ে যাবে। ধন্য মায়ের ধন্য সন্তান। আমার কলিজার টুকরা কে আছো? দাঁড়াও, প্রাণ ভরে দেওয়া হবে 10,000 টাকা আব্বার নামে আম্মার নামে। কপাল খুলে যাবে। কে আছেন যে হুজুর আমি 10,000 টাকা দেব? আছেন একজন? 2টা লোক আমার লাগবো। এটা আল্লাহ কই আলাইছি আল্লাহ। 10,000 টাকা দেউন না? নাই একটা লোক নাইও। আমি তো এই গ্রামের সবার চিনিও না, আরো কয়েকবার আইলে গেলে চিনালাম। কে আছেন একজন? 10,000 নাই? আমরা একটা লোক পারতাম না 10,000 দিতে? 1,80,000 হইয়া রয়েছে। ও 2টা লোকের লেগে এটা 2 লাখ হয় না? আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আল্লাহ। আমি কইয়া লাইছি আল্লাহ, আমার একটা লোক লাগবো আল্লাহ। এই হাত কোনোদিন কোথাও ফেরত যায় নাই গো আল্লাহ। আজকে বকরিকান্দির জমিনে হাতটা ফেরত যাবে, কইল যায় মানবে না গো আল্লাহ। একটা লোকরে মায়া লাগাই দাও। ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের পক্ষ থেকে বাবা দিয়ে দেবে, ছেলে খুশি হয়ে যাবে। একটা লোক দরকার 10,000 টাকা। নাই? 10,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই? 10,000 আর একটা লোক আসেনি? 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না? 10,000 পারেন না? কে আছেন একজন? দাঁড়ান তো। 5,000 5,000 আছেন? 5,000 টাকা একটা লোক। 5,000 দেউন একটা লোক নেই এই হাজারো জনতার মাঝে। 5,000 টাকা দিতেন পারতেন না একজন মাদ্রাসাটার লাগিয়া? এই কোরআনের মাদ্রাসা আল্লাহ ডাইলা দিব, আল্লাহ ডাইলা দিব। মাশাআল্লাহ। কি নাম? আমার এক ভাই, নাম বলতে চায় না, আমার ভাই দিল 5,000। শাকিল কত? শাকিলে দিব 10,000। এখন মাত্র একজন লোক দরকার, 5,000 টাকা। 95 হয়ে গেছে আমাদের। এই যে বাবা, এই তো জিজ্ঞেস করতেছি, এই শোনো, তুমি কেন উঠতেছো বলো, আমাকে বলো না। বলো কেন যাইতেছো, কেন বলো না। আরে কেন উঠছিলে কও না, সমস্যাটা কি কও? কোনো কারণ নাই তো, এমনি চলে তো। পেশাব ধরলে কি 10 মিনিট তোমার মতো ফোনা রাখতে পারো না? পেশাব ধরলেই করে তেমন লাগবো? এতবার বলতেছি উঠো না, উঠো না, মনে হয় যেন একটা মস্কারা চলতে আছে। কেন তুমি এই কাজটা করলা? কেন নজরে পড়লা? তুমি আমার বাঁকা নজরটা সহ্য করতে পারবা? তুমি আমি তোমার সাথে রাগ হইলে আমার রাগটা হজম করতে পারবা তুমি? কেন অযথা তুমি এখান থেকে ওইখানে? মাদ্রাসার জন্যই তো টাকা উঠতে, টাকাগুলো তো আমি নিয়ে নিচ্ছি না, সব তোমাদেরই তো মাদ্রাসা, তোমরাই তো এই এলাকার সন্তান। এত খামখেয়ালি করলে মাদ্রাসা চালানো যাবে? নাসির বইয়া দিল 5,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। বিদেশে আছে সৌদি আরব আমির হোসেন সরকার, উনি দেবে 15,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেন? 5,000? হ্যাঁ, শাহাদাত, হ্যাঁ, মোহাম্মদ জয়নাল আবদিন, নিজ বাড়ি 5,000। হাজি নুরুল ইসলাম 5,000। বলেন মারহাবা। আপনাদের এলাকায় হাজির, শোনেন, আপনাদের এলাকায় বুঝলাম আমি হাজির খুব ব্যবহার আছে না, এটা করবেন না দয়া করে।
আপনি যে নামাজ পড়েন, আপনারা কি কেউ কয় নামাজি নামাজি এই কথা কয় কেউ? হাজিটা একটা আবাদত, হজ একটা আবাদত, তো এটা কি বেড়াগিরির জিনিস নাকি? হ্যাঁ, কিসের ইজ্জত? এবার ফরজ হজ করছে তো সব হইছে, অসুবিধা কি? এটা কখনো বলবেন না, নিজের নামের সাথেও বলবেন না, পরিচয় দিতেও বলবেন না। হাজিটা বলার কি আছে? এটা আল্লাহ তারে হজ করার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। এটা কি বেড়াগিরির জিনিসটা কি? এটা এবার করে মনে করাই দেয় হাজি হাজি, তো হাজি হয়েছে কি হয়েছে? আল্লাহ যেন কবুল করে, এটা বলবেন না। নামের সাথে যদি জিজ্ঞেস করে আপনার নাম কি, আপনি বলবেন মুশতাক ফয়েজি, শেষ। আমার নাম মুশতাক ফয়েজি, আমি তো হজ করছি, আল্লাহর খাস মেহরবানি, কতবার করছি, কোনোদিন পুস্টারেও তো লেখি নাই আলহাজ। কেন লাগবো? এটা লেখার কি আছে? নামাজ পড়লে নামাজি কয় না, রোজা রাখলে রোজাদার কয় না, তো হজ করছে তো নামাজ রোজার মতো হজও তো একটা আবাদতে, তো এটা কোন লাগবো? কিন্তু এটা কইলে তো করে খেয়ে গজব হইছে, শেষ। খুব সাবধান, এটা বলবেন না কখনো। আমিন কন, জুড়ে কন। আর কে আছেন? 5,000 লেখতে আছে, লেখতে আছে। আমরা এতক্ষণ কই আসলে? কাজ আছে আপনার? মাহফিল হালাইয়ে কি এর কাজ? হ্যাঁ, আমার টিসা। আর কে আছেন? 5,000 মুখলেস মজুমদার, আমার ভাই দেবে 5,000, কবুল করো, মঞ্জুর করো। 1,000 2,000 করো, যারা দেবেন সবাই বলে দেবেন, দেরি করার যাবে না। আমার চাচা জনাব হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, উনি এসে বসে আছেন, উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। মুরব্বী মানুষ, আমি দোয়া করব না, উনি দোয়া করবেন। আর কেউ আছেন? 500 1,000 100 200, ওখানে একজনও খালি যাইয়েন না, আমরা সবাই মিলে কিন্তু তওবা করাম। ওই দরকার আছে নিও। আরে আপনি এখানে বইয়া বইয়া এরকম করলে কেমন হইব? আপনি নাইমা করেন না। নাম বলতে চায় না। আমার এক ভাই 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই দিল 1,000, কবুল করো, মঞ্জুর করো। এই মাদ্রাসার যারা ছাত্র, বড় ছাত্র আছো, অথবা গ্রামের যারা যুবক ভলান্টিয়ার, তোমরা উঠো, ওঠো। ভলান্টিয়ার যারা, তারা উঠো। নাই ভলান্টিয়ার নাই আমাদের, এই যে আর নাই, ফলাফান নাই। হ্যাঁ, বিসমিল্লাহ, যাও। এই সবাই, ওয়ো আমরা সবাই মিল্লা। আরে আপনি এরকম তোরে চাই সব ঝামেলা ইয়ে পড়ছে আমার উপরে দিয়া। আমি তো বলতে আছি আপনার কথা। মোহাম্মদ আব্দুল কাদের আমার ভাই, উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। একটা লোক উঠবেন না। এখন আমরা তওবা করব। এই ছেলেরা আসতেছে, টাকাগুলো দেন আর আমার সাথে একটু দোয়া করেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, সবাই জানো এই ছেলেরা আসতেছে রুমাল নিয়া, একজন লোকও খালি দিয়েন না। 10টা টাকা, 20টা টাকা, 50 টাকা, 100 টাকা, সবাই মিল্লা দিয়েন। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে